এর খোলা একটু শ্বাস বাদিয়ে রেখে সিদ্ধ করে শিলপাটায় লবণ আর 2টা কাঁচামরিচ একটা শুকনো মরিচ ভাজা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে আমি দেখেন এরকম হবে। এবার আমি এটা ভালো করে মিক্সড করে আমি এটা তুলে নিচ্ছি, বাটিতে তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখন এটা কিভাবে আমি আরও সুস্বাদু করব সেই চিন্তা ভাবনা করছি। তো এবার আমি চুলার কাছে গেলাম, গিয়ে লোহার কড়াই বসালাম। বসানোর পরে আমি ওখানে কালো জিরা ধুয়ে ওখানে আগে থেকে তেল দেওয়া ছিল, সেই তেলের মধ্যে কালো জিরা দিলাম। ওই যে দেখেন তেল দেওয়া ছিল। দেওয়ার পরে একটা কালো জিরা ফুটে গেলে আমি 1 চা চামচ রসুন বাটা দিলাম। আমি তেলেও নেইনি, ভেজেও নেইনি, সরাসরি কাঁচা রসুন বাটা দিলাম কালো জিরার মধ্যে। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম যাতে কালো জিরাটা রসুনের সাথে ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করব। উদ্দেশ্য হচ্ছে যে আমি রসুনটা ভেজে ফেলবো। এরপরে আমি যে পটলের খোলাটা বেটে রাখছিলাম সেইটা আমি এটার মধ্যে দিব। দেওয়ার পরে এবার আমি নাড়াচাড়া করছি। এবার 1 চা চামচ পেঁয়াজ ভাজা বা বেরেস্তা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করব যেন সব একসাথে মিশে যায়। তারপরে আমি মিশে যাওয়ার পরে আমি 1 চা চামচ সরিষার তেল দিলাম। ব্যাস, আমার সব উপকরণ দেওয়া, সব কিছু দেওয়া শেষ। এখন শুধু নাড়াচাড়া করা আর মেশানো। এখন সুন্দরভাবে মিশে কালার চেঞ্জ হবে না, যেহেতু আমি হলুদ দেই নাই, আর ভর্তায় হলুদ দিতে হয় না। তা কালারটা ঠিক রেখে ভাজি ভর্তাটা কতটা লোভনীয় হতে পারে আসলে না করলে বোঝা যাবে না। এরপর আমি পুঁই শাক আর ডাল দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। এটা নিরামিষও বলতে পারেন, চচ্চড়িও দিতে পারেন, ভুনাও বলতে পারেন, এটা যেটা বলতে পারেন। অনেক সুস্বাদু হয়েছে। এই রান্নাটা আমি শেয়ার করব। তো যাই হোক, আর এতটা সুস্বাদু হয় এবং সুঘ্রাণ বেরোচ্ছে। এরপর কি করা যায়, যেহেতু আমার মুখে রুচি নাই, এরপর আমি বেগুন রসুন দিয়ে ভেজে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলে ভর্তা করলাম।